গুড মর্নিং সবাইকে। এখন বাজে হলো সকাল 7টা আর পৌঁছে গেছি আমরা দীঘাতে। তো এখন আমরা যাচ্ছি দীঘা যে সমুদ্র সৈকতের পাড়ে সকালের দীঘাটা কেমন লাগে সেটা দেখার জন্য। তোমরা সামনেই দেখতে পাচ্ছ হোটেল শান্তিনিবাস। আজকে আমরা এই হোটেলেই রয়েছি। এই হোটেলটা একটু ভেতরের দিকে, আর এখানে যে আমাদের রুম ভাড়া নিয়েছে সেটা হলো 500 টাকা প্লাস জিএসটি, আর প্রতিজনের পেছনে 10 টাকা করে নিয়েছে। এখানে সমুদ্র সৈকতের কিছু নিয়ম আছে, 10 টাকা করে নিতে হয় দীঘা ঘুরতে গেলে, সেই প্রাইসটা এখানে নেওয়া হয়েছে। তোমরা যদি শুক্রবার, শনিবার, রোববার এই দিনগুলোতে আসো সেদিনকে হোটেলের ভাড়া একটু বেশি হয়, সোমবার থেকে হোটেলের ভাড়া আরও কমে যায়। আর এখান দিয়ে সোজা গিয়ে বাঁ দিকে গেলে সোজা পিচের রাস্তা পড়বে। এটা হলো দীঘার সেই বিখ্যাত জাহাজ বাড়ি। ওদিকটাতে সোজা গেলে সমুদ্র সৈকত পড়ে একটুখানি এগিয়ে, আর আমরা রয়েছি ঠিক এখান দিয়ে গিয়ে একটুখানি ভেতরে। তো চলো সমুদ্রের দিকে এগিয়ে যাওয়া যাক আস্তে আস্তে করে। এই হলো সকালের দীঘা সমুদ্র, এক সত্যি খুব সুন্দর পরিবেশ। ভোর সকাল সকালে অনেক লোকে এখানে চলে এসছে, আর তার সাথে সূর্যোদয়। তো এখানে ঘোড়ার পিঠে উঠেছে, এখানে তৃষা আর জামাইবাবু ঘোড়ার পিঠে উঠেছে ঘোড়া চড়ার জন্য। এখানে ঘোড়ার ভাড়া নিয়েছে দুজনকে নিয়ে একটু ঘুরিয়ে আসবে 130 টাকা। সমুদ্র পাড়ে দাঁড়িয়ে আছি আর সমুদ্রের জল এসে পা ধুয়ে যাচ্ছে। এক অপরূপ সৌন্দর্য দৃশ্য, সত্যি মন অনেকটা ভালো হয়ে গেছে। দেখুন এখানে অনেকটা টাইম সমুদ্রের ধারে কাটালাম, খুবই ভালো লাগছিল। কিন্তু দীঘাতে ওয়েদারটা এখন একটু মেঘলা মেঘলা করেছে, মনে হচ্ছে এখানে বৃষ্টি আসবে। তার জন্য আমরা বেশিক্ষণ এখানে ওয়েট করছি না, এখান থেকে তাড়াতাড়ি চলে যাচ্ছি হোটেলের দিকে সকালে টিফিন করার জন্য। আর যদি কোনো জায়গায় সাইট সিন ঘোরা যায় সেই সাইট সিনটা ঘোরার জন্য। ওয়েদারটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই, চারপাশের ওয়েদারটা। এখানে দেখতেই পাচ্ছ আকাশে হালকা মেঘ রয়েছে, এদিকটাতেও মেঘ রয়েছে, মনে হচ্ছে যেন সমুদ্রের ওপাশে বৃষ্টি হচ্ছে। তো আমরা আস্তে আস্তে করে এগিয়ে যাব, ওদিকে কালো মেঘে ঢেকে গেছে আকাশ পুরো। তো এখন আমরা আস্তে আস্তে করে চলে যাই হোটেলের দিকে। তো এখানে আমরা সকালে ব্রেকফাস্টে নিয়ে নিয়েছি পেটে পরোটা, তার সাথে দিয়েছে ডালের ঘুগনি। আমরা এখানে 4 জন রয়েছি, 4 প্লেট নিয়েছি। প্রতি প্লেটের দাম নিয়েছে 20 টাকা করে। এখানে 100 গ্রাম করে পেটে পরোটা আছে, 20 টাকা করে প্লেট। আমরা সকালের টিফিনটা জাস্ট এই দোকান থেকে কমপ্লিট করলাম। আর তোমরা দীঘার আজকের ওয়েদার দেখতে পাচ্ছ, প্রচণ্ড মেঘ করেছে, বিদ্যুৎ চমকাচ্ছে। আজকে যে প্ল্যানিং ছিল ঘুরতে যাওয়া সেটা পুরোপুরি ক্যান্সেল হয়ে গেল এই বৃষ্টির, এই মেঘলা ওয়েদারের জন্য। তো এখন চেষ্টা করবো যে দুপুরের যে খাবারটা আছে ওটার জন্য নেহেরু মার্কেটের ভেতরে যাওয়ার, ওটাই এখন ট্রাই করব। তো এটা হলো এই নেহেরু মার্কেটের মাছ বাজার। মাছ বাজারের সামনে দিয়ে আমরা যাচ্ছি। তো এখানে প্রচুর মাছ রয়েছে। দাদা পমপ্লেট কত করে? পমপ্লেট 1000 টাকা। আর চিংড়ি কত করে? 700 টাকা, 600 টাকা, 400 টাকা। মাছ রয়েছে অনেক, এখানেও মাছ রয়েছে। দাদা পমপ্লেট কত করে? 450 করে। ওটা 800, আর এটা 650। তো এখন আমরা রয়েছি নেহেরু মাছ বাজারে। তো এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর প্রচণ্ড ঝড় হচ্ছে, আমরা এই ঝড়ের মধ্যে আটকে পড়ে রয়েছি। এখানে এতটা ওয়েদার বাজে হয়ে যাবে বুঝতে পারিনি, পুরো মনে হচ্ছে না রাত্রিবেলা রয়েছি। ঝড় হচ্ছে, তার সাথে প্রচণ্ড হারে বৃষ্টি। তো এখানে ইলিশ মাছও রয়েছে, এটা হলো 900 টাকা, এটা হলো 1100 টাকা, আর এটা হলো 1600 টাকা। আর এদিকে তোমরা দেখতে পাচ্ছ যে জ্যান্ত কাঁকড়া রয়েছে, কাঁকড়াগুলো নড়ছে, এটা হলো 500 টাকা করে।
আর এখানে এটা হলো 750 টাকা করে। এখানেও সব কাঁকড়া, এখানে সব চিংড়ি মাছগুলো নড়ছে, আমি কাঁকড়া বলে ফেলেছি। আর এখানে এগুলো যত সম্ভব 800 টাকা কি 1000 টাকা করে। দাদা এটার দাম কত করে দাদা? এটা কত করে বললা? এই যে বড় বড় চিংড়িটা, এটা 750 টাকা, ওটা 650 টাকা, ওটা 600 টাকা, ওটা 400 টাকা। তো এখানে আমরা এই পমফ্লেট মাছটা নিয়েছে 700 টাকা করে। এখানে 4 পিস পমফ্লেট মাছ, তোমার দাম হয়েছে এখানে 600-650 টাকার মতো দাম হয়েছে। ওয়েট হয়েছে 900 গ্রাম। পমফ্লেট মাছে কী কী করা যায়? সর্ষে দিয়ে হয় না, আর প্লেন ঝাল করলে? প্লেন ঝাল হয়। কত পড়বে? আমার এখানে 900 গ্রাম মাছ আছে পমফ্লেট। হ্যাঁ 120 টাকা। আর 500 চাল, 500 গ্রাম ছিল। আর তোমার ওই 500 চাল আছে 30 টাকা। আর তোমার ডাল 100 গ্রাম আছে 30 টাকা। তো আমরা এখানে মন্টুতোর দোকানে এসছি। এখানে কি নাম ছিল জানো? এই জাস্ট আমরা রান্না করতে দিয়ে আসলাম, এখন আমরা হোটেলে ফিরছি। চারিদিকের ওয়েদার দেখতে পাচ্ছ কেমন, বৃষ্টিতে পুরো ভিজে গেছে আর পুরো মেঘলা ওয়েদার রয়েছে। আজকে ঘোরার যে প্ল্যানিং ছিল অনেকটাই পুরো ক্যান্সেল হয়ে গেছে। ওয়েট করছি যে কখন বৃষ্টিটা কম হয়। যদি বৃষ্টি কমে তাহলে আবার ঘুরতে বেরোবো, দেখা যাক কী পরিস্থিতি তারা পড়ে গিয়ে। ভেবেছিলাম একটু বেলা হলে হয়তো বৃষ্টিটা কমে যাবে, কিন্তু একটু বেলা বেলার সাথে সাথে মেঘটা কেটে গেছে, কিন্তু বৃষ্টির জোর আরও বেড়েছে। এখন আরোই ঘুরতে যাওয়া মুশকিল হয়ে পড়বে। এখন বৃষ্টি অনেকটা কমেছে, কমার কারণে আমরা এখন ঘুরতে যাচ্ছি। আমরা এখন যাচ্ছি দীঘা শঙ্করপুরে, আর নাইকালি মন্দির আছে ওখানে যাচ্ছি। তো আমাদের এই 3টে স্পটের ভাড়া নিচ্ছে 500 টাকা উইথ তোমার যে পার্কিং চার্জ সব মিলে এই 3টে স্পটের ভাড়া নিচ্ছে 500 টাকা। এই 3টে স্পট ঘুরবো, আর 3টে স্পট কেমন, সেখানে গিয়ে এক সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। আমরা এখন পৌঁছে গেছি শঙ্করপুরে। এই সামনে রয়েছে শঙ্করপুর বিচ। তো এগিয়ে যাই শঙ্করপুরের দিকে আর দেখি বিচটা কেমন। তো এটা হলো শঙ্করপুর বিচ। এখানে স্নান বাঁধানো আছে, স্নান করতে হলে ওই সাইডটা থেকে ওদেরকে স্নান করতে পারে, কিন্তু এখান দিয়ে সমুদ্রে নামা যাবে না, নামতে হলে ওই সাইডে যেতে হবে। আর এই যে দেখতে পাচ্ছ যে যেমন ট্রাকে করে বালি তোলে, এখানে সমুদ্রের থেকে যে বালি তুলে নিয়ে যাওয়া হচ্ছে। কত ঝিনুক সমুদ্রের এখানে। আমরা আমরা শঙ্করপুরে এসে এই জায়গাটাতে দাঁড়িয়ে আছি। সত্যি জায়গাটা অসাধারণ লাগছে। এখানে নিচে বালি রয়েছে, আর পেছন দিকটাতে দেখতে পাচ্ছ অনেকে বালি লোড আনলোড করছে, আর সামনে রয়েছে সমুদ্র, আর এই আসছে সমুদ্রের জল। আর আমরা এখানে অনেক ঝিনুক কুড়িয়ে পেয়েছি। এই সমুদ্রের জল আসছে, সত্যি খুব ভালো লাগবে। এখানে আমরা ঝিনুক কোড়াচ্ছি। সত্যি শঙ্করপুরের এই জায়গাটা খুবই ভালো। আর শঙ্করপুরের এই সাইডটাতে ঝাউবন রয়েছে, তোমরা ঝাউবনও যেতে পারো।
আর এখানে কাঁকড়াও রয়েছে, এই যে কাঁকড়া, ছোট, খুবই ছোট একটা কাঁকড়া। তো এখন যাচ্ছি নাইকালী মন্দিরে। এই হলো সামনে মন্দির, কিন্তু সকালে বৃষ্টি হওয়ার জন্য পুরো কাদা কাদা হয়ে গেছে পথ। এখানে পুরো কাদা কাদা হয়ে গেছে। আর এখনো এখানে অনেক কাজ চলছে, ইন ফিউচারে অনেক ডেভেলপ হবে। যারা 1 বছর পরে ভিডিও দেখছো বা 2 বছর পরে ভিডিও দেখছো, তারা এখানে আসলে অনেক পরিবর্তন দেখতে পারবে। আর এই যে মন্দিরে ঢোকার সামনে গেট, এই হলো কালী মন্দির। মন্দিরের ভেতরে প্রবেশ করে 600 বছরের পুরনো মন্দির। তো এখানে আমরা মটকা নিচ্ছি 10 টাকা করে পিস, 5খানা নিচ্ছি আমরা 4 জন, আর একটা হলো টোটো ড্রাইভারের জন্য 10 টাকা করে পিস। তো এখন এসছি আমরা দীঘা মোহনাতে। আর এখানে রয়েছে প্রচুর মাছের দোকান, বিশেষ করে শুটকি মাছের দোকান। প্রচুর দোকানে শুটকি মাছ রয়েছে আর প্রচণ্ড বাজে গন্ধ। এখানে ইলিশ মাছ এখানে রয়েছে। আর এটা হলো দীঘা মোহনা। নদীটা কোথা থেকে আসছে? তো এই হলো দীঘা মোহনা। ওদিকে নদী, তাই তো? ওদিকে রয়েছে নদী, আর এটা হলো সমুদ্র। এই নদী এসে এই সমুদ্রে মিশছে। নদীটা ওখান থেকে ওই ব্যান্ড হয়ে এসছে। তো এখানে মোহনায় এসছি, আর এখানে অনেকে দেখছি যে মাছ ধরছে। এই এখন জাল ছুড়বে। যেহেতু এটা সমুদ্র আর এদিকে নদী যাচ্ছে, মাছ অনেক সমুদ্র থেকে মাছ নদীতে যায়, তার জন্য এই জায়গাটাতে অনেকে ধরছে মাছ। এখানে উনি ধরছে, এখানে উনি ধরছে। দীঘাতে দীঘা মোহনা সত্যি একটা ভালো জায়গা, এখনো তোমরা আসতে পারো আর এখানে এসে অনেকটা টাইম স্পেন্ড করতে পারো। করবে এখানে সমুদ্রে নামার কোনো ব্যবস্থা তেমন আমি এটা দেখছি না। ওই সাইডটাতে কিছুটা আছে ব্যবস্থা, আর ওদিকটাতে কিছুটা হয়তো আছে, বাট এখানে কাউকে আমি নামতে দেখছি না। আরো সামনের দিকে এগিয়ে যাই, দেখা যাক কি হয়। তো আজকে আমাদের দুপুরের খাবার চলে এসছে। সবগুলোই আমরা কিনে দিয়েছিলাম, ওরা বানিয়ে দিয়েছে। এখানে রয়েছে ভাত, এখানে পমফ্রেট মাছ, এখানে রয়েছে মুসুরির ডাল, আর তার সাথে এখানে রসগোল্লা এক্সট্রা করে কিনেছি আমরা। তো আমরা সবাই এখানে খেতে বসে পড়েছি। তো এখন খেয়ে দেখবো যে খাবারের টেস্ট কেমন হয়েছে, রান্না কেমন হয়েছে। আগে ডাল দে। তো এখানে ডাল দিয়ে আমরা খাচ্ছি, ডালের টেস্টটা খুবই ভালো করেছে। ডাল দিয়ে খাওয়ার পরে দিন এখানে মাছ দিয়ে খাবো, তো তারপরে দেখবো মাছের টেস্টটা কেমন হয়েছে। ডালের টেস্টটা খুব সুন্দর হয়েছে। তো এখানে আমরা এখন মাছের ঝোলটা দিয়ে খাচ্ছি। মাছের ঝোলের যে রান্নাটা করেছে ওটা মোটামুটি হয়েছে, একটু লবণ কম হয়েছে। টেস্ট যে খুব বেশি ভালো হয়েছে তেমন না, মোটামুটি রান্না হয়েছে মাছের ঝোলটা। ডালটা খুব ভালো হয়েছে। তো দুপুরের খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়েছি, এখন তালসারি যাবো, ঢেউ পার্ক যাবো। তো আমাদের টোটো এসে পড়েছে, তো এখানে রয়েছে টোটো। এই টোটোতে করে সকালবেলা গেছিলাম ঘুরতে, এই টোটো করে যাচ্ছি বিকালবেলাটা ঘুরতে। তো চলো উঠে বসে পড়ি টোটোতে, আমি সামনে বসি।
আমরা এখন পৌঁছে গেছি যে তালসারিতে। সামনে দেখতে পাচ্ছ ওখানে সমুদ্র আর বিচ রয়েছে। তো এখানে গিয়ে অনেকটা টাইম স্পেন্ড করব। তোমরা যদি তালসারিতে গাড়ি নিয়ে আসো তো এখানে অনেক পার্কিংয়ের জায়গা আছে। এখানে ইচ্ছা মতো তোমাদের 4 হুইলার পার্ক করতে পারবে। আর এখানে ওয়াশরুম আছে সবার জন্য। আর সামনেই দেখতে পাচ্ছ সি বিচ। তো আমরা আস্তে আস্তে সি বিচের দিকে এগিয়ে যাচ্ছি। আর এখানে প্রচুর দোকান রয়েছে, অনেক নৌকা রয়েছে এখানে। সি বিচে ওখান দিয়ে নামতে হবে। এখানে সি বিচে বাইক চালানোর জন্য বাইকেরও ব্যবস্থা আছে। এখান থেকে তোমরা বাইক ভাড়া করে নিয়ে চালাতে পারো। যেখানে বাইকগুলো রাখা রয়েছে এগুলো ভাড়া করে তোমরা সি বিচে চালাতে পারবে। এখানে জল রয়েছে। এখানে সি বিচটা অনেকটা বড়। এখানে অনেকটা দূরে সমুদ্র রয়েছে, প্রচুর লোক রয়েছে। তো এখানে তালসারির সমুদ্রটা একটু আলাদা। এখানে ঢেউটা একদমই নেই বললেই চলে। আর এই যে সমুদ্র, সমুদ্রের জলে পা ধুয়ে নিলাম। সত্যি একটা ভালো পরিবেশ এখানে। তোমরা এখানে সব থেকে ভালো টাইম স্পেন্ড করতে পারবে। এখান থেকে বোট ভাড়া করে সমুদ্রের ঘুরেও আসতে পারো। এখানে যে বোটগুলো দেখতে পাচ্ছ, এখানে বোটগুলো তোমাকে এখান থেকে নিয়ে গিয়ে ওখানে যে একটা দ্বীপ সি বিচ আছে ওখানে নিয়ে যাচ্ছে। আর ওখান থেকে এখানে নিয়ে আসছে, তার জন্য নিচে 100 টাকা করে। মেইন যে লাল কাঁকড়া আছে ওটা ওখানে রয়েছে। তো এখন আমরা চলে এসেছি উদয়পুর সি বিচে। অনেকটা সন্ধ্যা হয়ে গেছে, আমাদের একটু বেরোতে বেরোতে লেট হয়ে গেছে। তো সামনের দিকে এগিয়ে যাই, আর বিচে কী কী আছে সব কিছু তোমাদেরকে দেখাবো। আর উদয়পুরের বিষয়টা হচ্ছে, উদয়পুরে যখন দুপুরে অনেকে স্নান করতে আসে, এখানে বিচের ওপরে অনেক টেবিল চেয়ার পাতা থাকে। কিন্তু কোনো বিচে টেবিল চেয়ার পাতার অ্যালাউ নেই, শুধুমাত্র এই উদয়পুরে টেবিল চেয়ার পাতার অ্যালাউ রয়েছে। ওখানে বসে অনেকে মাছ কাঁকড়া যে খাবারগুলো আছে সেগুলো খায়, তার সাথে প্লাস ড্রিঙ্ক করে। তো এই জিনিসটা এই উদয়পুরের সি বিচে হয়। ড্রিঙ্ক করার ব্যবস্থাটা এই উদয়পুর সি বিচেই রয়েছে। সমুদ্রে বসে তুমি ড্রিঙ্ক করতে পারবে, তার সাথে কাঁকড়া বা অন্যান্য জিনিস যেগুলো খাচ্ছ সেগুলোর এনজয় করতে পারবে। তো দেখতেই পাচ্ছ যে এখানে অনেক দোকান রয়েছে, এদিকেও দোকান রয়েছে। আর এদিকে সি বিচটা তোমাদের দেখিয়ে দিই। ওদিকে দেখতে পাচ্ছ অনেক ছোট ছোট দোকান আর অনেক টেবিল চেয়ার পাতা রয়েছে। তো এখানে তোমাদেরকে যেটা বলেছিলাম, এই বিচের ওপরেই দেখছো একদম সমুদ্রের কাছে অনেকে টেবিল চেয়ার নিয়ে বসে আছে। এদিকেও দেখতে পাচ্ছ অনেকে টেবিল চেয়ার নিয়ে বসে আছে। মেনলি এই জায়গাটা হচ্ছে তুমি এখানে এসে এই টেবিল চেয়ারে বসে খেতে পারো, ড্রিঙ্কস করতে পারো, ড্রিঙ্কস করে সমুদ্রে স্নান করতে পারো। মানে এই সমস্ত জিনিসগুলোর জন্য উদয়পুর সি বিচটা মেনলি। এখানে সবাই বেশিরভাগ এখানে ছেলেরা এসে ড্রিঙ্কস করে বা ফ্যামিলি যারা ড্রিঙ্কস করে সব এখানে টেবিল চেয়ারে বসে এই জিনিসগুলো বেশি হয় এখানে। আর দুপুরবেলা অনেক ভিড় থাকে, কারণ এখানে সবাই এসে সমুদ্রে স্নান করতে পারে। সমুদ্রে স্নান করার জন্য বিচটা যথেষ্ট সুন্দর। আমরা আছি ঢেউ পার্কের সামনে। তো ঢেউ পার্কে প্রবেশ করবো, আর এখানে ভেতরে কি কি আছে সে সম্পর্কে তোমাদেরকে বলবো। আর এখানে টিকিট প্রাইস হলো ঢোকার 10 টাকা। 10 টাকা দিয়ে তোমাকে ভেতরে ঢুকতে হবে টিকিট কেটে। এদিকে হলো টিকিট কাউন্টার, আর এখান দিয়ে ভেতরে ঢুকতে হবে। তো আমরা দীঘাতে ঢেউ পার্কে প্রবেশ করেছি। ভেতরে লাইটিংটা খুবই সুন্দর। এখান থেকে পুরো শেষ অবধি অনেকটা লাইটিং দেখতেই পাচ্ছ তোমরা।
তো পার্কের ভেতরে প্রবেশ করতে অনেক দোকান দেখতে পারবে। এখানে পাপড়ি চাট, ফুচকা, আইসক্রিম, প্রচুর দোকান আছে খাওয়ার জন্য। পার্টিকুলার একটা জায়গায় ডিজে মিউজিক বাজছে। আরও ভেতরে যাই, দেখাতে থাকি তোমাদেরকে ভেতরে কী কী আছে। এখানে অনেক খাবারের জন্য স্টল রয়েছে, আর এই পাশটাতে রয়েছে সমুদ্র। এখানে একটা স্ট্রাকচার মতো করা রয়েছে। এখন আমরা ওল্ড দীঘার মার্কেটের মধ্যে প্রবেশ করছি, আর আশেপাশে যত সাইট সিন ছিল সবগুলো আমরা কভার করে ফেলেছি। অবশেষে এই বিকালবেলাটা এখন ওল্ড দীঘার যে মেন মার্কেট আছে, এই যে মেন মার্কেট, এখানেই কাটাবো, আর তারপরে হোটেলে ফিরে যাব। তো আমরা এখন যে দীঘাতে যে মার্কেট রয়েছে, মার্কেটের ভেতরে ঢুকেছি। এখানে অনেক প্রচুর জুয়েলারির দোকান। দু সাইডে জুয়েলারির দোকান, আর যতদূর আমি শুনেছি এই সমস্ত কিছু কলকাতা থেকে এখানে আসা। কলকাতার মানুষরা এখানে এসে কিনে কলকাতা নিয়ে যায়। এখানে অনেক কিছু দেখা যায়, শামুকের তৈরি জিনিস আছে। এগুলো ম্যানুফ্যাকচার কলকাতা হয়, কলকাতা থেকে ট্রান্সপোর্ট হয়ে এখানে আসে, এখানে বিক্রি হয়। তো এখানে হচ্ছে এটা আমাদের আজকে রাতের খাবার। তো রাতে আমি এখানে চাউ খাচ্ছি, এটা হলো এগ চাউ। আর এখানে তৃষা বসে আছে, তৃষা খাচ্ছে চিকেন বিরিয়ানি, আর দিদি আর জামাইবাবু খাচ্ছে এখানে চিকেন কষা রয়েছে, চিকেন কষা, তার সাথে রুমালি রুটি। তো আজকের ভিডিও এই অবধি, এখানে ভিডিও শেষ করছি। দেখা হবে তোমাদের নেক্সট ভিডিও দীঘার ব্লগ নাম্বার 3-তে।